এরা ঘোরাঘুরি করছে কেন? মানে পরিবেশটা কি? ও হেঁটে বেড়াচ্ছ কেন তুমি? এই ছেলে, এখানে একজন বস দাঁড়াও তো, আর ওই মাথায় একজন দাঁড়াবে, এখানে যেন কেউ চলাচল করতে না পারে। যতই তার প্রয়োজন হোক এখান দিয়ে আসতে পাবে না। এই ছেলে যাও, ওদিকে যাও, ওখানে দাঁড়াও। 80 জন ছেলে আছে এটাকে দেখাশোনার জন্য। এমন ভাবে দাঁড়িয়ে থাকবা পিপিলিকা যেন এদিক ওদিক যেতে না পারে। আমি আপনার জন্য এসেছি, কষ্ট করে এসেছি। আমি রাতে রাতে ঢাকা যাব, আমি আপনার জন্য এসেছি। আপনি হেঁটে বেড়াবেন, আমি কথা বলবো। এত বড় আপনার আস্পর্ধা, আমি আব্দুল রাজ্জাক এটা ঘৃণা করি। আপনাকে আমি মানুষই মনে করি না। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আপনি চায়ের স্টলে গল্প করবেন, আপনাকে আমি মানুষই মনে করি না। আপনাকে আমি পশু প্রাণী, গরু ছাগল মনে করি। এমন কোন মায়ের বেটা আছে যে আমাকে বলতে পারে, প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন, আমি দোকানে বসে আছি, চা খাচ্ছি, আমি আসলেই মানুষ? দেখি আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি। আপনাকে যদি আমি গরু ছাগল প্রমাণ না করতে পারি জাতির সামনে, আজকে রংপুর থেকে চিরদিনের জন্য বক্তব্য দিয়ে চলে গেলাম, আর কোনোদিন আসবো না। কি দেখাতে চান আপনি? আপনি তো সেই মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, হাই স্কুলে মাস্টারি করেন। ডান দিকে বসে আছেন আপনি, আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মানুষ, বাম দিকে বসে আছে, মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। আপনাকে যদি আমি কুকুর শ্রীগাল প্রমাণ না করতে পারি, বক্তব্য দেব না। আপনি তো সেই মানুষ, আপনার ছেলেটার প্যান্টটা টাকানোর নিচে আছে। আপনারা দুইজন শিক্ষিত মানুষ, এই কথা কে বলেছে? আমি তো বলিনি কোনোদিন। বা ছেলেটার প্যান্টটা টাকানোর নিচে রাখলো, চলে গেল, আর আপনি শিক্ষিত মানুষ মানে? অসম্ভব, এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআল্লামাহা ফাআল্লামা তালিমাহা ফাসানা তালিমাহা ওয়াদাবাহা ফাসানা তালিমাহা। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি এক গ্লাস পানি দিলাম, আপনি আমাকে বললেন থ্যাংক ইউ, আপনি বললেন এটা সুন্দর শিষ্টাচার। আপনাকে যদি আমি পশু প্রাণীতে পূরণ না করতে পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আপনি আমাকে এক গ্লাস পানি দিলে আমি বলবো জাযাকাল্লাহ খায়ের। এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিষ্টাচার আমাকে কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর থ্যাংক ইউ দিয়েছে আপনাকে সাদা চামড়া, ইহুদি না হয় খ্রিস্টান। ওকে অনুসরণ করি না, আপনি করেন, আপনি যান, সেটা আপনার ব্যাপার। আল্লাহ নবী বলেছেন এর ফল ইলম, বিদ্যে উঠে যাবে, ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল, আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতাই কমে গেছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? এই ছেলে, ওই যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, তার মাথায় কাপড় নেই, তুমি বলো এ শিক্ষিত মেয়ে? তুমি বলো যে ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছাই? তুমি বলো এই কথা? ও, রংপুর খুব উন্নত মানের জায়গা, ভালো মেডিকেল আছে। তো রংপুরের এক মেধাবী ছেলে বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেই দিন এসেছে গ্রামে, পীরগাছা গ্রামে। তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব, দেখা গেল পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বউটা গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে। নাতনি গাড়ি থেকে নামলো, পরনে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলো তুমি, ওর বাপের টাকাই লস। এ তো গেছে, ওর বাপ মরলেই জাহান্নামে যাবে, মরেনি সেজন্য যায়নি, এর টাকার জবাব দিতে হবে। আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো, 3 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে, ওর প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ও জানে যে কোন কোম্পানির ঔষধ ভালো, এটা জানার পরেও
যেই কোম্পানি টাকা তাকে দিয়ে রেখেছে ওই কোম্পানির ওষুধ লিখেছে। তাহলে ওর চেয়ে বদ মানুষ, ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, ওর চেয়ে ইতর শ্রেণীর মানুষ, ওর চেয়ে বড় প্রতারক কে হতে পারে? কেন আর বাপের পিছনে টাকা খরচ করলো এত? তারপরে যত সহযোগ হয়েছে সব বেটি ছিল, সব মহিলা মানুষ। ভিতরে আছে একটা, বাহিরে আছে একটা, আরো আছে, সব মহিলা। বেটা ছেলে কি রং করে সব মায়েরা খেয়েছে? একটা বেটা ছেলে নাই, পুরুষ মানুষ নাই। ভুলে গেলে তুমি? তোমাকে আমি শিক্ষা দেখাচ্ছি, আমি কথা বলছি, তুমি কোন সাহসে রাস্তায় হাঁটো? ভিত্তি কি? কি ভিত্তি? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আসলে খাটো চোখে দেখবো এই জন্য আমি আসিনি। আপনাকে আমি ভালো চোখে দেখতে চাই, আপনি আমার দিনী ভাই, আমি আপনার বাড়ির মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাকে ডাকতে, যার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই, কোনো বাধা বিঘ্ন নেই, যাকে নিয়ে আসার জন্য কোনো মাধ্যম লাগবে না, মুচি দিয়ে হলেও সম্ভব, তবে দেরি হয়। হেডমাস্টার বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব 3 বছরের চেষ্টায় পেয়েছি আজকে। তো এতে 3 বছর আমি আসতে চাইনি, যাব না, আসবো না, এখানকার লোক খারাপ ব্যবহার, খারাপ করেছে, টাকা দেয়নি, এগুলো তো নয়। সময়ের সাথে মিল করতে পারিনি, আসবো ইনশাআল্লাহ। আশা, আমার সাথে সম্পর্ক রাখা সহজ, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। অনেক শিক্ষক বিদেশি, যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারিতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শিক্ষক আসবেন আপনাদের জামিয়া সালাফিয়ায় পাঠদানের জন্য। ইন্ডিয়ানগুলো এসে অবস্থান করছেন। এ দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় এতিমই আছে 410 জন, 550 জন আছে অসহায় ছেলে মেয়ে। এই জামিয়া সালাফিয়া শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ আছে, 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা একাডেমিক ভবন আছে, যেখানে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটি মসজিদের কাজ আরম্ভ হয়েছে, 6 বিঘা জমির উপরে, 200 শতক জমির উপরে, যার একতলায় প্রায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 51 বিঘা জমির উপরে অবস্থান করে। আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ছাড়াও যেটা রাজশাহীতে মহিলা শাখা বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে, জানুয়ারি থেকে কার্যক্রম আরম্ভ হবে ইনশাল্লাহ, সেইখানে জমির পরিমাণ আপাতত এখন 65 থেকে 70 বিঘা, যাতে প্রায় 33 শতকের বিঘায় 100 বিঘা হয়ে যাবে বলে আমরা আশা করছি। এলাকার লোক এসব জমি আপনাদের জামিয়া সালাফিয়ায় হস্তান্তর করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, মুখে লড়ে যাচ্ছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে, খালি হাতে যেতে হবে না। যাওয়ার সময় যেটাই হোক একটা কলম হাতে করে যেতে হবে, সেটা নামাজের উপরে হোক, সেটা উপদেশ বই হোক, সেটা আদর্শ পরিবার হোক,
সেটা আদর্শ নারী হোক, সেটা মাসিকা লিতেশাম পত্রিকা হোক, সেটা যেটাই হোক, নইলে একটা বই অল্প দামের সম অধিকার নয়, মর্যাদা চাই। কেন আমি মহিলা, আমার মর্যাদা নষ্ট হবে কেন? কোথায় গেলে আমার মর্যাদা আমি পাবো, সেইটা আমার প্রয়োজন। কম থেকে কম জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন, বেশি থেকে বেশি জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন। আমি যখন জামিয়া সালাফিয়া দান করতে বলেছি, তখন বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। কেন? দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছাত্র শিক্ষকের বাবার ক্ষমতা নেই দল সংগঠনের কথা বলতে পারে। যদি আমি বুঝতে পারি জামিয়া সালাফিয়ার শিক্ষকেরও ভাত হবে না, ছাত্ররও হবে না, আমি হিংসা দিয়ে প্রতিষ্ঠান করতে চাই না। সবসময় পেটে হিংসা ভর্তি হয়ে থাকবে, আরেকজনের বিরুদ্ধে সবসময় কথা বলবে, এমন আমি কোনোদিন পছন্দ করিনি, আজও করি না। জামিয়া সালাফিয়া কোনোদিন দল সংগঠন জন্ম নিবে না, ইনশাআল্লাহ আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বাংলাদেশের ব্যতিক্রম উপহার এদেশের জামিয়া সালাফিয়া। দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাই। ওপরে কবুল হলে সব সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে সবটাই কঠিন। জামিয়া সালাফিয়ার সম্মেলন আগামী বৃহস্পতিবার শুক্রবার, দুর্ঘটনা না থাকলে পায়ে হেঁটে যাব এরকম আশা করবেন। প্রতিষ্ঠান দেখে আসা হবে, মনটা বড় হবে, ছেলে মেয়ে পাঠাতে ইচ্ছা হবে। পুরো ডিসেম্বর ফর্ম পূরণ হয়, আর 1 জানুয়ারি একদিন মাত্র ভর্তি হয়। 1 জানুয়ারি শিক্ষকই আছেন, শিক্ষিকা আছেন প্রায় 300 জন। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, যেটা পাহারাদার দিয়ে গেট পাহারা দেওয়া হয়, যেটা রিসিপশন দিয়ে মানুষকে ভিতরে নেওয়া হয়, বাহিরে দেওয়া হয়, এটাই সে প্রতিষ্ঠান যেটা সফটওয়্যারে চলে, ভিন্ন পদ্ধতিতে চলে, কমই বেসরকারি মাদ্রাসা এভাবে চলে। তা আপনি গেলে বুঝতে পারবেন যে আসলে এভাবে চলে না। এরপরেও এদেশে চলছে, এটাকে দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি ছেলেদেরকে আবারও সতর্ক করছি, এই ছেলেরা, তোমরা এখানে পাহারা দাও, মাথায় পাহারা দিবা, চতুর্দিকে পাহারা দাও, কোনো মানুষ যেন পরিবেশ নষ্ট না করতে পারে, যে কোনো মূল্যে চেষ্টা করবা। আমি আব্দুল্লাহ বিন ফজল নই রাহিমাহুল্লাহ ঘন্টার ঘন্টা বক্তব্য দেবো, এমনটা হিসাব আমার কাছে নেই। আপনার বিরক্তি আসার আগে আমি বক্তব্য শেষ করব। কাজে আপনি কথা বলবেন না, উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার একটু লজ্জা থাকা দরকার। ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। এইটাই কি চরিত্র? এইটাই কি লজ্জা? স্বামী নাই নাকি? স্বামীহীন আছেন আপনি? বাপ নাই নাকি? জন্ম দিতে পারে তোমার বাপ, পরিবার কন্ট্রোল করতে পারে না? তোমার বাপকে তো বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তোমার মতো আগাছাকে জন্ম দিবে তোমার বাপ, এটা তো আল্লাহ রাসূল নাকচ করেছেন। তুমি করো মাথায় কাপড় না দিয়ে এখানে এলে, ঢং ঢং করে এলে, ঢং ঢং করে চলে গেলে কেন? এর জন্য তোমার বাপ দায়ী। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদাহু ওয়ালাতুন ফালিহুসিন ইসমাহু আবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে বাপ তার একটা সুন্দর নাম রাখবে। তো তোমার বাপ তোমার নাম রেখেছে রত্না। বলো এটা তোমার বাপ? এটা তোমার বাপ নয়, এটা তোমার চাচা। এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ। তোমার বাপ কেমনে দাবি করে যে আমি বাপ? এটা আমি দেখিয়ে ছাড়বো তোমার বাপকে। তোমার বাপকে প্রমাণ করে দিতে হবে রত্না, সুন্দর নাম। আমরা ঘুমবাচক নাম রাখো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেদ, আব্দুল রাজ্জাক, আব্দুল হামিদ, এগুলোর নাম রাখো। নইলে নবীদের নাম রাখো, ইব্রাহিম, ঈসা, মুসা, আদম, সুলাইমান, দাউদ, এগুলোর নাম রাখো। তো আপনি ছেলেটার নাম রাখলেন লিটন, আর আপনি বলছেন আমি বাপ ভালো? মানে
কিভাবে আপনি বলতে চান এই কথা? বলার কি সাহস, বলার কি গতি আছে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। মুখ বন্ধ, মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না, ওকে যেতে দেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দিনকে ভালোবাসেন সেজন্য এসেছেন, আমি আপনাকে দিনী বোন হিসেবে ভালোবাসি। আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। আপনাকে আমি তুচ্ছ বলে কিছু করতে চাইনি, বলতে চাই। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। তা আপনাকে আমি একটু দেখাই না আয়েশা কি জিনিস। 1 মিনিট, এই ছেলে এইদিকে চেয়ে থাকবা, কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবা না, নইলে আমার কথা শুনতে বেখিয়াল হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট দেখাচ্ছি আয়েশা কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না। এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো উমারের, উমর রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি আয়েশা আর কবরের পাশে এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি। আমি মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে কাপড় গুছিয়ে নিয়ে কবরের পাশে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা কবরকে লজ্জা করেন। আর তোমাকে যে আমি বলছি যে তুমিও আয়েশার মতো, তো তুমি একটা ছোট ব্লাউজ পরে আছো, তোমার পেট ফ্রি, তোমার পেট ফ্রি, তোমার হাত ফ্রি, দেবর দেখে, ভাসুর দেখে। কিভাবে আমি তোমাকে বলবো যে তুমি একটা ভালো মহিলা? তুমি শয়তানকে মেনে চলো। আল্লাহ নবী তোমাকে বলছেন তুমি শয়তান। আল্লাহ নবী বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তুমি এভাবে আইলে কেন? এটাই তো আল্লাহ নবী বলছেন। তোমার উপরে ভালোবাসার আমাদের অভাব নেই। আমি আয়েশার মতো করি মনে করি আপনাকে, এ কথাই ঠিক। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, এ কথাই ঠিক। দুঃখিত, যেই পোশাকে এসেছেন এই পোশাক ত্যাগ করতে হবে। যে ফ্যাশন বোরখা পরে এসেছেন এই বোরখা বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। লজ্জা যত বেশি হবে, ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। আপনি একজন মহিলা মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বোরখা পরে এখানে এসেছেন, কিন্তু স্বামী যখন বাড়িতে থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। এটা কি হলো? তার মানে বোরখা আছে ঠিকই, নামাজ আছে ঠিক, কিন্তু ঈমান আছে কম, যার কারণে পাপ 6 স্থানে চালু আছে। এই বৈঠকে হাজারো ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাদের মুখে দাড়িও আছে, যাদের প্যান্টটা টাকনোর ওপরেও আছে, ওদের মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। কেন বলো তো নাচে? কেন নাচে? তার ঈমান কম। এদিকে দেখো, আল্লাহ রাসূল বলছেন, আমার হাতের দিকে দেখো, এদিকে দেখো, এই ছেলে, আল্লাহ রাসূল বলছেন আল ঈমান ওয়াল হায়া কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। লজ্জা এবং ঈমান একসাথে লেগে আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারো, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, দুইটার একটা উঠে গেলে আর একটা সাথে সাথে যায়। যখন তোমার লজ্জা কাজ করবে না তখন তোমাকে ভাবতে হবে আমার ঈমান কাজ করে না, আমার ঈমান কাজ করে না। সেজন্যই আমি আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের চাপে
রাত 12টাতে মোবাইলটা অফ করে দিয়ে বন্ধ করে শুইলাম, আর কথা বলবো না তোর সাথে, মেয়েটাকে বলছি। তারপরে 1 ঘন্টা পরে ওই রাতে আবার ধীরে মোবাইলটা হাতে নিলে। কেন? তোমার ঈমান কাজ করে না। যখন তুমি মোবাইলটা হাতে নিলে, নেওয়ার পরে মোবাইলটা জোরে ভেঙে ফেলে দিয়ে তুমি যদি বলতে এই মোবাইলের মুখে লাগতে মেরে, শয়তান সর, শয়তান শয়তান তো আমাকে বিরক্ত করলো, এটাই শয়তান। যেটা আব্দুল্লাহ বক্তব্যে বলছিল, আমি আর তুমি বুঝতে পারি না, শয়তানই তো আমাকে আবার কথা বলালো, শয়তান তো আমার অন্তরে বারবার মেসেজ দিচ্ছে, ওটা আল্লাহ বলছে, সবসময় আমার ভিতরে উস্কাচ্ছে শয়তান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জাবোধের দাবি রাখেন একটু। আপনার জন্য একটা হাদিস বলে যাই, মেয়ের মাথায় কাপড় নেই এর জন্য আপনি দায়ী, ছেলেটা টাকনোর নিচে প্যান্ট পরে আছে এর জন্য আপনি দায়ী, আপনার স্বামী 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না সেজন্য আপনি দায়ী। দেখেন আপনাকে আমি দেখাই, এরপরে আমি আলোচনায় যাচ্ছি। আলোচনা অল্প সময় হবে, এ কথাই ঠিক। আপনি বিরক্ত হবেন এরকম প্রয়োজন আমাদের নেই। দেখেন, এক খেয়ালে চেয়ে থাকেন। ছেলেরা তোমরা একবার স্টিল পাহারাদার হিসাবে থাকবে চতুর্দিকে, পিপিলিকা এদিক ওদিক যেন তোমরা বুঝতে পারো। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বললেন, তোমরা থামো, এখানে বসো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, বিকরানাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তিনি বলছেন, আল্লাহর নবী, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বিকরাম তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার উত্তর শোনেন। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। এদের সমবয়সের মেয়ে বিবাহ করব, এটা আমি পছন্দ করি না 4টা কারণে। আল্লাহ নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লিমাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। বিদ্যা মূলত প্রথমে কে শিখাবে? মা। মাই তো জানে না যে দরজা বন্ধ করতে হয় বিসমিল্লাহ বলে, তো মাই কি শিখাবে? মায়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, তো বইয়ে তো লেখা আছে, শরীর চর্চা বইয়ে, যে কিভাবে মেয়েদের গঠন পরিবর্তন হয়, সেগুলো লেখা আছে। তো হায়েজ কি জিনিস, ঋতু কি জিনিস মায়ে জানে। দরজা বন্ধ করে শুইতে হবে এটা তো আর জানে না। বইয়ে তো সব মিথ্যা কথা লেখা আছে, মিথ্যা কথাই শিখেছে মা। মায়ে তো আর জানে না যে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয়, এটা তো আর কোনোদিন দেখেনি, এই কথা তো আর বইয়ে লেখা নেই। কি শিখাবে ও? এক, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়ার দেবাহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। আম্মু, বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে যাও, বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকিও। আম্মু, মোবাইলে রিং হলে সালাম দিয়ে কথা বলিও, হ্যালো বলিও না,
হ্যালো বলে কুকুরকে ডাকে আম্মু। শিষ্টাচার শিখিয়ে দাও। আম্মু কাউকে এক গিলাস কেউ যদি তোমাকে পানি দেয় তো জাজাকাল্লাহ খায়ের বলিও আম্মু। আম্মু রাস্তায় চললে এক পাশ দিয়ে চলিও, শিষ্টাচার। আম্মু কথা বললে নরম করে বলিও, চিৎকার করে কথা বলে চিৎকার করে গাধা। আল্লাহ বলছেন আম্মু চললে মানুষকে এড়িয়ে চলিও না, স্বাভাবিকভাবে সবার সাথে মিশে চলিও। আম্মু মানুষকে উপেক্ষা করে চলো না, অহংকার করে মাটির উপরে চলো না। আম্মু মানুষকে ভালো কথা বলিও, মন্দ কথা বলিও না। ভিক্ষুক ভিক্ষা চাইলে তিরস্কার করো না। আম্মু কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে পালিয়ে আসিও না, ওর উপকারের চেষ্টা করিও। আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আম্মু অন্য ঘরে গেলে কখনো ওই প্লেট কিনে আনিও না যে প্লেটটাতে চিংড়ি মাছ ছাপা আছে। তোমার মা একটা প্লেট কিনেছে দেখিও 1 ডজন, তাতে কি আছে? চিংড়ি মাছ আছে। তোমার মা একটা আয়না কিনেছে, সে আয়নাটা হলো কাতল মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। ওকে মা বলিয়ে না, ওকে বলবে খালা। খালা মা এদিকে শোনেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে মা বলতে নিষেধ করেছে। এই ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা। তোমার মা তোমাকে কবর দিয়েছে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে। আমি দায়ী নই। জাতিকে আমি বলে যাচ্ছি, জাতি জবাব দিবে বিচারের মাঠে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। তার মানে ছেলে মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে মায়ে। 4, আমার মা যেন তাদেরকে পাহারা দিতে পারে, আমার বউ যেন তাদেরকে পাহারা দিতে পারে। তোমার মা এই বাড়িতে পাহারাদার। তোমার মা এই বাড়িতে কি পাহারাদার? বলো তোমার মা কি পাহারা দেয়? হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের বাড়িতে যেন কুকুর না ঢোকে সে আমার মা পাহারা দেয়। আমাদের ঘরে যেন ছুঁচা না ঢোকে চিকে, সেটা আমার মা খুব দেখে, পাহারা দেয়। আমাদের বিছানায় যেন, আমার আব্বার বিছানায় যেন কেউ না চড়ে ধুলাবালি নিয়ে, সেটা আমার মা পাহারা দেয়। হ্যাঁ তোমার মা পাহারাদার। তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, তোমার মা পাহারাদার নয়, এটা তোমার খালা, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। বুঝতে পারেনি তোমার মা পাহারাদার কাকে বলে? এই ছেলে, এখানে তোমার মার জন্য কথা শেষ করলাম। 1, বিদ্যে শিখিয়ে দিবে তোমার মা। 2, শিষ্টাচার শিখিয়ে দিবে তোমার মা। 3, তোমার ভাই বোনকে সাজগোজ করে রাখবে তোমার মা। 4, তোমার ভাই বোনকে পাহারা দিবে তোমার মা। তোমার বাপকে পাহারা দিবে তোমার মা। তোমার বাপ ঘন্টার ঘন্টা মোবাইলে আর একজনের সাথে প্রেম করে, তুমি ঘন্টার ঘন্টা আর একজনের সাথে প্রেম করো, তোমার ঘরে দরজা লাগিয়ে দিয়ে তুমি গোটা একবারে টেবিলেতে দেওয়ালে পুরো বড় টিভি চালু করে দিয়ে ল্যাংটা হয়ে সারাদিন দেখছো, সারা রাত দেখছো। তোমার মা এটা পাহারা দিবে। সারা রাত কেন, 1 মিনিট চালাতে পারে না, তার নাম মা। এই ছেলে শোনো, প্রত্যেক দিন তোমার বোন বিকেল 2টায় আসে স্কুলে, আজকে 2:30 2:30 এসেছে। 30 মিনিট কোথায় দেরি হয়েছে তোমার মাকে তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে, তার নাম মা। তোমার মা তোমার বোনের হাতে দিয়েছে মোবাইল গেমস খেলার জন্য, আর তোমার মা ইন্ডিয়ান ছবি নিয়ে টিভিতে ব্যস্ত আছে। বলো তো তোমার মায়ের অবস্থায় আসলেই কি তোমার মা? শোনো, আল্লাহ নবী বলছেন, মান লাইলা বিল আরদি শির ফাকাদ করে আদফি দামে খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাম্বা, দাবা, পাঞ্জা,
ক্যারাম বোর্ড, তাস, গেমস, যত খেলা এরকম আছে আরো কিয়ামত পর্যন্ত তৈরি হবে, এসব খেলায় যে অংশগ্রহণ করবে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তো তোমার মা তো তোমার বোনের হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়েছে। এটাই যদি তোমার মা হয় তো তোমার খালাকে, এটাই যদি তোমার মা হয় তো তোমার সৎ মাকে। শোনো, আমাকে ভুল বুঝিও না, তোমাকে আর তোমার মাকে কষ্ট দিতে আসেনি। আমি ঠিক বলছি, এ কথাই ঠিক। আজকের আলোচনাতে সংশোধন হতে হবে, এ কথাই ঠিক। বাড়িতে যত ছবি, মূর্তি, কাঁকড়া আছে, অতীতের তোমার মায়ের বিবাহের সময় ছবি ধরা আছে, তোমার মা অ্যালবামে সেগুলো রেখে দিয়েছে, তুমি রেখেছো, সেগুলো ছিঁড়ে ছুটে টুকরা করে ভেঙে চড়ে ঘুমাবা। যদি না ঘুমাও তুমি মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। তুমি বক্তব্যের সাথে মুনাফিকই করতে এসছো। যেটা আমি চাইনি, যেটা আমি চেয়েছি তোমার কল্যাণ, আমি এটা চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। শোনো, আগামীকাল সন্ধ্যা হতে হতে যত প্যান্ট আছে টাকনোর নিচে সব কেটে দিবা। উপরের দিকে জড়ানো হারাম, নিচের দিকে কেটে ফেলতে হবে, এই কথাই ঠিক। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না, ভালো হবে। আমি ব্যক্তিগত কথা বলিনি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 33 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 33 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 33 বছরে আমি কোনোদিন কোনো দলকে নিয়ে কথা বলিনি। 33 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। আমি কথা বলছি আমার বাপ মা তোমার বাপ মাকে নিয়ে, আমার ছেলে মেয়ে তোমার ছেলে মেয়েকে নিয়ে। এরা যদি সংশোধন হয় তাহলে যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন, কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই সর্দার। ও রাজুলু ফি বাইতিহি সাইয়্যিদুন, বাড়ির মালিক, ছেলে মেয়ের বাপ ও হলো কর্তা। অল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহি, স্ত্রী তোমার মা, এ হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তো তোমার মা চুলের খোপা বেঁধেছে পিছন দিকে নিচু করে, আর তোমার বোন খোপা বেঁধে রেখেছে উপরে, যেটা বক্র উটের মতো নিন্দা করা হয়েছে। আল্লাহ নবী কঠোর নিন্দা করেছে। তো এখন তোমার মা তাকে কিছু বলল না। বলো তো, তোমার মা এখন কর্মী না কর্ত্রী না কোনটা? কর্ত্রী নয়, তোমার মায়ের পরিবারকে কবর দিয়েছে। তোমার মা জানে না কর্ত্রী কাকে বলে। আরে তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। ও আসলেই জানে না ছেলেকে কি করতে হবে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। এর নাম মা। মা হচ্ছে স্ত্রী, যে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে পারে। বাপ ওই যে স্বামীকে কন্ট্রোল করতে পারে, স্ত্রীকে কন্ট্রোল করতে পারে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করতে শিখতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী তাই তো এক, যে মানের খায় সে মানের খাওয়ায়। স্বামী তাই তো যে মানের কাপড় পরে স্ত্রীকে সে মানের কাপড় পরায়। স্বামী তাই তো বউকে কখনো কটু কথা বলে না। বলে না বউকে তোমার ঠোঁটটা মোটা, বলে না বউকে তোমার রংটা কালো, কোনো সময় বউয়ের নিন্দা করে না। তাই তো ভদ্র স্বামী। 4, কোনো সময় মারা লাগলে মুখের ওপরে মারে না, তাই তো ভদ্র স্বামী। 5, তাই তো শক্তিশালী স্বামী। আল্লাহ তাজরা ইল্লা ফিল বাইতে, বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দেয় না। স্বামীর মায়ের বাড়ি যেতে দেয় না, খালার বাড়ি যেতে দেয় না, ফুফুর বাড়ি যেতে দেয় না, বিবাহের বাড়ির প্রশ্নই আসে না।
হাট বাজার তো বহু দূরের কথা। তোমার মা ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজার করতে যায় রংপুর শহরে, বলো যে তোমার বাপ বেঁচে আছে, বলে আব্দুল ইসলাম আমার বাপও বেঁচে নেই, আমিও নেই, সেই জন্য এটা হয়েছে। কেন গেল তোমার মা? তার দেবর আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, বাপ আছে, ভাইরা আছে, গ্রামবাসী আছে, ছেলে আছে, ও বাজারে গেল কেন? কোন লজ্জায় গেল, কোন শরমে গেল, কোন হায়ায় গেল? যাবে কেন? ও যে মুসলমানের মেয়ে। কই আমরা তো যাই না, আছি তো বেঁচে। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে তো আছি। বেঁচে নেই? মরে গেছি নাকি? চায়ের স্টলে বসিনি সেই জন্য মরে গেছি? ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন, নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয়। যেই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে তাকে 40 লাঠি পিটাতে হবে। কতগুলি পাপ আছে অনেক বড়, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই। যেমন শিরক করা, মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই। যেমন সুদ খাওয়া, মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি নেই। কতগুলো পাপ আছে তাতে দুনিয়াতে শাস্তি আছে। কেউ যদি চুরি করে তাহলে কি হবে? হাত কাটা যাবে, জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি মদ খায়, নেশাদার দ্রব্য, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত অনুযায়ী নেশাদার দ্রব্য। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এ হচ্ছে পাপের মা। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের চাবি। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করো না, এটা হচ্ছে পাপের মাথা। নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হবে। পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, 40 দিন তার নামাজ কবুল হবে না। পৃথিবীর মানুষ কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। জেনা মহাপাপ ঘটে গেছে, আল্লাহ মাফ করো, ঠিক আছে করলাম। সুদ মহাপাপ, আর খাবো না কোনোদিন সুদ, মাফ করো, আচ্ছা ঠিক আছে করলাম। মদ খেয়েছি, মাফ করো, মাফ করো। কতদিন? 40 দিন। 40 দিন বলতে বলতে 40 দিনের মাথায় গিয়ে আল্লাহ আপনার বিষয়টি ভাবতে পারেন, তার নাম মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদমিনুল খামর কাবেদে ওসানিন, মদ খেলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা পূজা করলে যেমন পাপ হয়। গত রাত ছিল কি রাত? কালী পূজার রাত। গত রাত কি ছিল? কালী পূজার রাত। তো ওরা ওর সামনে কলা বিস্কুট রেখে তাকে সব কিছু বলছে। কলা যদি কুকুরে নিয়ে চলে যায় তার কিছু করার নেই, কিন্তু তার কাছে মাথা নত করছে। এতে যত পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তত পাপ হয়, এই কথা আল্লাহ নবী বলছে। নেশাদার দ্রব্য পান করলে এইরকমই পাপ হয়। নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। শোনো, নেশাদার দ্রব্য পান করা মানুষ জান্নাতে যাবে না। এক, কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। আজকে তোমার মা বাড়িতে সবচেয়ে বড় শত্রু। কেন? তোমার মা যা বলে সব উল্টা কথা বলে। তোমার মা তোমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়। যখন তুমি বিকালে 4টার সময় এসেছো, দেখছো যে তোমার মা বিছানায় পেশাব করেছে, ভিজে কাপড়ে শুয়ে আছে, বললে তোমার বউকে, হ্যাঁ আমার মায়ের কাপড়টা পরিবর্তন করো নিজে, তখন তোমার বউ বলছে, যাও তোমার মায়ের কাপড় তুমি পরিষ্কার করো গা। তোমার মা অকথ্য ভাষায় আমাকে গালি দেয় আর বলে, বের হয়ে যা, বের হয়ে যা, তুই বের হয়ে যা।
তোমার মাকে আমি দেখবো? তোমার মা গালি দেয় এই কথাই ঠিক, তোমার মা বের হতে বলে এই কথাই ঠিক, তোমার মা একটাও সোজা কথা বলে না এই কথাই ঠিক। 1 মিনিট দেখবা, যদি দেখতে চাও তাহলে আগামীকালকে একটা কাজ করবা, একটা বড় মাছ কিনবা, দিয়ে তোমার বোনের ছেলেকে আর তোমার ছেলেকে একসাথে বসিয়ে তোমার মাকে মাছ তুলে দিতে বলিও, দেখিও তোমার মা বড় মাছটা তোমার বোনের ছেলেকে দিবে। টাকা দিয়েছো তুমি, মাছ কিনেছো তুমি, তোমার মা সবই উল্টা করবে, এরপরেও কি তুমি একটু বলতে পাবা যা বলি তুই উল্টা করিস, এরকম বলতে পাবা কি? না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, কাপড় বদলে দিবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, পেশাব করাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, সব কিছু করবা তুমি, মুখ খুলতে পাবা না তুমি। গালি দিচ্ছে কথাই ঠিক, তোমাকেও বের করে দিচ্ছে কথাই ঠিক, তুমি মুখ খুলতে পাবা না, এর নাম মা। মনে রেখো তুমি, মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক, সবকিছু উল্টিয়ে দিল, মুখ খুলতে পাবা না তুমি, এ কথাই ঠিক। 1 মিনিট দেখো, এদিকে দেখো তো, আমি একটা দৃশ্য দেখাই। রাজশাহীর মেয়র নওদাপাড়ায় এসেছে, তো শাহমদ্দন থানার ওসি এভাবে দাঁড়িয়েছে মেয়রের সামনে, দেখো তো আমার দিকে দিয়ে দাঁড়িয়ে বলছে, এখন কি করব স্যার? কে বলছে এটা বলো তো দেখি? ওসি বলছে। কার সামনে? মেয়রের সামনে। আমি পাশে বসে আছি। ইন্নালিল্লাহ, কি ব্যাপার, এটা তো মায়ের কাছে, এইখানে কেন? আল্লাহ বলেছেন মায়ের কাছে জোরে হেঁটে যেতে পাবা না, মায়ের কাছে কথা উঁচু বলতে পাবা না, মায়ের কাছে হাত উঁচু করতে পাবা না, মায়ের কাছে কড়া ভাষায় কথা বলতে পাবা না। পৃথিবীর সবচেয়ে দামি ভিন্ন ইবাদত সালাত, নামাজ কিভাবে আদায় করতে হবে এই কথা আল্লাহ বলেননি, কিন্তু মায়ের কাছে কিভাবে যেতে হবে তা আল্লাহ বলেছে। কাজেই এক, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। 2, কম্মার জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। বহুদিন বলেছি দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপি। তার কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর একটা মেয়ে যে না করেনি, একটু সাজগোজ করে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা ব্যভিচারিণী, 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 অথচ যে না করেনি। 3, খোটা দেয় যে, খোটা দেওয়া বুঝেন? খোটা দেওয়া বুঝেন না? দান করে খোটা দেয়। গরিব মানুষ এসে বলেছে যে ভাইজান আমার এই যে ভ্যানটা ভেঙে গেছে, 5000 টাকা দেন, ভ্যানটা ঠিক করব। দিয়েছে। পরের দিন বলেছে আহমদ ভ্যানটা সকালে নিয়ে আসিস, তো আনেনি, বিকালে দেখা হয়েছে, আরে তোকে কালই 5000 টাকা দিন রে, তুই ভুলে গেলি। এরই নাম কি? খোটা দেওয়া। মনটা চাচ্ছে যে দি, হ্যাঁ গরিব মানুষ, তাকে টাকা দিলাম, কথা শুনলাম, মনটা চাচ্ছে। খোটা দিলে জান্নাত হবে না। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে খেলে জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এসব মহিলা জান্নাতে যাবে না। 3, দায়ুস, আপনি।